जय जय श्री गुरु निताय गौर सीतानाथ प्रेमानंद हरि हरि बोल। निताय निताय गौर हरि बोल। ग्रंथेर आरम्भे करी मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर शरण तिनेर शरणे हय विघ्न विनाशन अनायासे हय निज वांछित पूरण अज्ञान तिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् आजानुलम्बितो भुजो कनकावदातो संकीर्तनैकपीतरो कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो तप्तो कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तंग नमामि हरिप्रिये। हा कृष्ण करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपीकान्तो राधाकान्तो नमस्तुते। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। भजो श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत श्री गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস। সব শ্রোতা বৈষ্ণবগণে করি নমস্কার সকলেই পদ ধুলি দাও মস্তকে আমার। নিতাই 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 ত্রাহি মাম। নিতাই 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 পাহি মাম। নরহরির প্রাণ আমার গৌরাঙ্গ হে গৌরাঙ্গ 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 রে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর জয় রাম। তিলক করা হয় নাই তিলক? হ্যাঁ তারপরে সবাই দিয়ে একদম জল জল হয়ে গেছে কপালে কপালে এগিয়ে গেল। ওই কলা পাতা মাছ তুলে দেবো। আসো পূর্ণবত্র দৃশ্য দেখি। হ্যাঁ হ্যাঁ পূর্ণবত্র জল কই ঠাকুরের জল লাগে না খেতে প্রসাদের দিয়েছে ওইদিকে বড় গ্লাস আছে তো বড় গ্লাস দিবে যেটি আর হয়ে গেছে ঠাকুরের যা দিল তাই হবে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ফুলটা নাও, ভালো হবে। জয় নিতাই, জয় গুরু। আজকে চৈতন্য চরিতামৃতের একটি শ্লোকের উপর একটু প্রয়াসের উপর একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। লাইনটা আরেকবার পড়ি। কৃষ্ণ ভক্তির বাধক যত শুভাশুভ কর্ম, সেও জীবের এক অজ্ঞানতম ধর্ম। এখন প্রশ্ন হলো, এখানে শুভাশুভ মানে শুভ কর্ম বা অশুভ কর্ম কৃষ্ণ ভক্তিতে যদি বাধা সৃষ্টি করে এবং সেই বাধা বিষয়ে তার অজ্ঞতা থাকে, তাই সেটা তার তম ধর্ম, অন্ধকারতম ধর্ম। ঠিক আছে, এখন প্রশ্ন আসে, অশুভ কর্ম কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করতে পারে, শুভ কর্মও কি করে? শাস্ত্র বললেন হ্যাঁ করে। রাগ বর্তম চন্দ্রিকায় বিশ্বনাথ চক্রবর্তী রাগ বর্তম অর্থাৎ কৃষ্ণ ভজনের যে অনুরাগ, তার যে পথ, তার নাম হচ্ছে রাগ বর্তম। এবং সেটি চন্দ্রিকা, কেন না তা আলো প্রদান করে, স্নিগ্ধ আলো। চাঁদের আলো যেমন স্নিগ্ধ, তেমনি শ্রীপাদ বিশ্বনাথ চক্রবর্তীর যে রাগ বর্তম চন্দ্রিকা, তাতে 5 প্রকার অনর্থের কথা বলা আছে। অনর্থ মানে বাধা, যা কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করে। প্রথমত হচ্ছে অজ্ঞানতা থেকে যে বাধা, জানি না তাই পারিনি করিনি, সেটা তবুও মাপ হয়। জানা নাই, ঠিক আছে, নতুন করে জানো, জানার পর যে অনুশোচনা হয় যে আমি জানতাম না, তাই এতদিন ভুল করেছি, আর করবো না, আর না করা, এটা অনর্থ থেকে দূর করে। যেমন আমরা সাধারণভাবে কি বলি, আমরা আগে জানতাম প্রসাদ খেয়ে মাথায় মুছে ফেলে, অজ্ঞান হতাম, কিন্তু এটা যে অপরাধ জানা ছিল না। এবার যারা জেনেছেন তারপর থেকে তারা করেন না, এটা অনর্থ থেকে দূরীভূত হওয়ার পথ। তো যেটা সবচেয়ে মারাত্মক হয় সেটা হচ্ছে ভক্তি উত্থিত অনর্থ, সুকৃতিজাত অনর্থ। সুকৃতি মানে, সুকৃতি কাকে বলে? যে কর্মটা নিষ্কামভাবে করা হয়, স্বার্থ না দেখে, সেইটা হলো সুকৃত। দৃষ্টান্ত হিসাবে আমি আমার ভাগবত আচার্যের কাছ থেকে জেনেছিলাম, বললেন দেখো একটা বাচ্চা ছেলেকে সর্ষের তেল আনতে দিয়েছে দোকানে, দোকানে গেল, তেলের শিশিটা নিয়ে আসার সময় পিছলে পড়ে তেল তো গেলই, কাঁচের টুকরো টুকরো হয়ে রাস্তায় ছড়িয়ে গেল। ও কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল। এখন কত লোক দেখছে তেল পড়ে আছে, কাঁচের টুকরো ছড়িয়ে আছে, এড়িয়ে রাস্তা পার হয়ে চলে গেল। কিন্তু একজন লোক সে করলো কি, ওই ভাঙা শিশিটার মধ্যে সমস্ত কাঁচের টুকরোগুলো তুলে রাস্তার পাশে একটা নিরাপদ গাছের গোড়ায় রেখে, যাতে নজরে পড়ে। এই কর্মটার মধ্যে তার কিন্তু কোনো স্বার্থ নেই, লাভ নেই। এই কর্মটার নাম হচ্ছে সুকৃতি, যে কর্মের কোনো প্রত্যাশা নেই, সুকর্ম। তাহলে এই সুকৃতি জমা হতে হতে ভাগ্যের উদয় হয়, যে ভাগ্যের দ্বারা আমরা ভগবত ভজন করতে পারি। এই সুকৃতি থেকে অনর্থ সৃষ্টি হয়। কি হলো না, সুকৃতি, এই লোকটা খুব সৎ, খুব ভালো, এই করার ফলে সেই লোকটার মনে ভগবানের প্রতি প্রেম আসলো, ভক্তি আসলো, ভালোবাসা আসলো, কিন্তু সেই সঙ্গে আসলো অহংবোধ।
আমাকে সবাই ভালোবাসার এই লোকটা আমার অপছন্দ করে। এই যে মনের মধ্যে দেশ এলো, এটাকে বলা হয় সুকৃতিজাত অনর্থ, ভক্তির উত্থিত অনর্থ। ভক্তি আসছে, কিন্তু সেই ভক্তিও অনর্থ সৃষ্টি করে। একটি দৃষ্টান্ত দিই। শ্রীজীব গোস্বামী দিগ্বিজয়ী পণ্ডিতকে হারালেন। তিনি যখন ঘোড়ায় চড়ে যাচ্ছেন ঘোষণা করতে করতে যে আমি দিগ্বিজয়ী, কেন না চতুর্দিক জয় করলাম, একমাত্র এই রাধাকুণ্ডের রূপ সনাতন এরা ছিলেন একমাত্র আমার বাধা স্বরূপ। তাই এরা রূপ গোস্বামী আমাকে লিখে দিলেন যে আমি আপনার কাছে পরাজিত, তাহলে আমার দিগ্বিজয় সার্থক হল। এইটা শ্রীজীব গোস্বামী স্নান করে আসছিলেন যমুনা থেকে, তার সহ্য হলো না, করার লাগাম ধরল, বলে দাঁড়ান, আপনি এই যে উচ্চ ঘোষণা করছেন, আপনি আগে তার শিষ্য আমি, আমাকে হারান। যদি আমাকে হারাতে পারেন তাহলে বুঝবো যে আপনি আমার গুরুদেবকে হারিয়েছেন। এত বড় ঘোষণা করছেন আমি সহ্য করতে পারবো না। বালির চরে বসে তর্ক হলো, হেরে গেলেন দিগ্বিজয়ী। যখন শ্রীজীব গোস্বামী আশ্রমে গেলেন, রূপ গোস্বামী তাকে ত্যাগ করলেন, বললেন প্রতিষ্ঠা সুকরি বিষ্ঠা, তাই মেখে এলি গায়। এই তুই এই যে হারালি, ওরা আমি লিখে দিয়েছি আমি পরাজিত, তুই তাকে হারিয়ে বলে আমি আমার গুরুর অমর্যাদা হতে দেখতে পারিনি। গুরুর অমর্যাদা আমি দেখতে পারবো না, তাই তার সঙ্গে তর্ক করেছি। তার দিক থেকে সে ঠিক করেছে। তুই বলে তুই এক্ষুনি এখান থেকে বের হো, আমি প্রতিষ্ঠা শুকরি বিষ্ঠা। শুকর কি খায়? মলমূত্র খায়, পছন্দ করে। তাহলে তার বিষ্ঠা মানে কত জঘন্য। সেই বিষ্ঠার সঙ্গে তুলনা, যদি শুকরের বিষ্ঠা পা দেওয়া হয় তাহলে তাকে স্নান করতে হবে। আর তুই সারা গায়ে মেখে এলি কি? প্রতিষ্ঠারূপ শুকরি বিষ্ঠা। আমি বড় পণ্ডিত, আমি দিগ্বিজয়কে হারিয়েছি, আমার গুরুদেব বড় পণ্ডিত, এই যে প্রতিষ্ঠা তুই গায়ে মেখে এলি, একে শুকরি বিষ্ঠা ত্যাগ করলো। 2 দিন 3 দিন ধরে যমুনার পারে বসে বসে কাঁদছে, বাড়িতে আসছে না। সনাতন গোস্বামী পাদ বড় ভাই সে শুনলো, বললো কিরে শ্রীজীব কই? বলে আমি তাকে ত্যাগ করেছি। কেন? এই ব্যাপার। তখন বললো দেখো ভাই, আমার কোনো অহংকার নেই, এই ঘোষণাটাও কিন্তু অহংকারী। বুঝতে পারছো কতখানি সূক্ষ্মভাবে বলছি যে আমার কোনো অহংকার নেই, আমি অহংকার করি না, এই ঘোষণাটাও অহংকার করা। উনি বললেন জীবে দয়া তব ধর্ম, জীবকে দয়া করার জন্যই তোমার ধর্ম। কি মহাপ্রভু বলেছেন? জীবে দয়া করো, তোমার সেটাই ধর্ম। কিন্তু জীবে দয়া তব কই? সে তার গুরুর জন্য তর্ক করেছে, নিজের জন্য নয়। সে তার দিক থেকে ঠিক করেছে, আর ঠিক আছে, সে অন্যায় করে তাকে শাস্তি দিয়েছ, কিন্তু কতদিন তুমি এই যে অহংকারী, আমি নিরহংকারী, আমি ঘোষণা করে দিলাম আমি পরাজিত, আরও সেটাকে জয় করার জন্য চেষ্টা করলো। এটাও কিন্তু এক ধরনের অহংকার, এটাও কিন্তু সুকৃতিজাত অনর্থ। ভাই দেখুন, মানে কত সূক্ষ্ম বিচারবোধ আছে। তারপরে জীবকে ডেকে নিলেন যে আয়। কেন না দেখলেন ঠিকই তো, সে শাস্তি দিয়েছি 3 দিন হয়ে গেল, যখন যমুনার পারে কাঁদছে, এরপরেও তাকে যদি শাস্তি দিই তাহলে তো সেটা আমার একটা অহংকার হয় যে আমি নিরহংকারী। এই ঘোষণাটাও অহংকার। মানে বড় ভাই সনাতন গোস্বামী পাদ বলার পর তাকে ডেকে নিল। একে বলা হয় ভক্তি উত্থিত অনর্থ। ভক্তির পথে গেছি, কিন্তু ভক্তির পথে গিয়েও যদি এমন মনোভাব আমাদের মধ্যে জন্ম নেয় যে হাম্বরা ভাব, আমাকে এত জনা মানে, তুমি কে না মানা, এই রকমটাও কিন্তু অনর্থ। তো বেশ, এইবার মূল বিষয়ে যাই যে শুভা, আচ্ছা ঠিক আছে, অশুভ কর্ম এগুলো কিন্তু সব শুভ কর্ম, ভালো কর্ম, কিন্তু ভালো কর্মটাও আমাকে অশুভ সৃষ্টি করছে, কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করছে। কাজেই এমন কর্ম করা হবে না যে কর্মটা, এই জন্যই হচ্ছে
বোধ। এখন এই বোধ আমার মধ্যে কি করে জন্মাবে? গীতায় ভগবান স্পষ্ট বলেছেন, তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগং তং যেন মাম উপজান্তিতে। বাংলাটা কি? তেষাং তাদেরকে, সতত যুক্তানাং যারা সবসময় আমার সঙ্গে যুক্ত থাকে, দদামি বুদ্ধিযোগং তং তাদেরকে আমি সেই বুদ্ধিযোগ প্রদান করি, যেন যার দ্বারা তারা আমায় জানতে পারে। মাম উপজান্তিতে, উপজান্তি বললেন, জানতি নয়, অর্থাৎ জানতে পারে শুধু বললেন না, সম্যকভাবে জানতে পারে। এই বুদ্ধিযোগটা আমিই প্রদান করি। তাহলে যদি সেই বুদ্ধিযোগ মাথার মধ্যে আসতে হয় যে কোনটা সঠিক কোনটা বেঠিক, তাহলে আত্মসমর্পণ করতে হবে কার কাছে? আমার কাছে। অর্থাৎ কৃষ্ণ বললেন আমার সঙ্গে যারা সতত যুক্ত থাকে। এই শ্লোকটা যখন মাস্টারমশাই ব্যাখ্যা করলেন, মানে বললেন, আমি বললাম মাস্টারমশাই এই কী কাজ, সতত ভগবানের সঙ্গে কী করে যুক্ত থাকবো? সবসময় যদি যুক্ত থাকি, আমি বাজার করব কখন, আমি রোজগার করব কখন, আমি রান্না করব কখন? বললেন এটারও একটা পথ আছে সবসময় যুক্ত থাকার। তুমি যে কাজই করতে যাও তাকে স্মরণ করে যাও। কাজ করছো তাকে স্মরণ করো। তুমি রোজগার করতে যাচ্ছ, বলেছি কথা প্রসঙ্গে আবারও আসে একই কথা, ভক্তি কথা। তো রোজগার করতে যাচ্ছ, কোথায় যাচ্ছেন? কবিরাজ। বাবারা জিজ্ঞেস করলো, বাবা তাই বললো, আরে গোষ্ঠী পুষতে হবে তো। এবং উনি অধিকারী ছিল। বলে এটা কী বললে তুমি? এই দেখুন, গোষ্ঠী পুষবো বলে রোজগার করতে যাচ্ছি। যদি এইটা না ভেবে ভাবা হয় যে আমার ঘরে যে সকল জীব আছে এরা কৃষ্ণের সংসার, কৃষ্ণের সন্তান, এদের মধ্যেও কৃষ্ণ আছেন, আমি রোজগার করে তাদের জন্য খরচ করব, তাহলে কিন্তু ওই যে রোজগার করতে যাওয়া হলো ওটাও সতত ভগবানের সঙ্গে যুক্ত থাকা হলো। আমি রান্না করছি, রান্নাটা কার জন্য করছি? ধরা যাক আমি ভগবানের ভোগ লাগাই না, সবাই তো লাগায় না, কিন্তু এই রান্নাগুলো কে পাবে না? আমার ঘরে যারা প্রতিপালিত হচ্ছে তাদের মধ্যে কৃষ্ণ আছেন, পরোক্ষে আমি কৃষ্ণ সেবা করছি। এই বোধে যদি সে রান্নাটা করে, তাহলে তার সেই রান্নাটা ভগবানের সঙ্গে যুক্ত থাকা হয়ে যায়। শাস্ত্রের কাছে না গেলে, শুধু শাস্ত্র নয়, শাস্ত্র মর্ম বুঝে উপস্থাপিত করা যায়। একটি চৈতন্য ভাগবতে একটি কলম রেখেছেন, না জানি শাস্ত্রের মর্ম অধ্যাপনা করে গর্ধবের প্রায় হেন শাস্ত্র বহি মরে। যদি শাস্ত্রের মর্ম না জেনে অধ্যাপনা মানে লোককে শেখাও, লোককে শোনাও, তাহলে সেটা বললেন গাধার চিনি বওয়ার মতো। গাধা পিঠে করে চিনি বয়ে যায়, চিনির স্বাদ সে পায় না। ঠিক তেমনি আমাদের মস্তিষ্কের মধ্যে আমরা অনেক কিছু ঢুকিয়ে নিলাম, কিন্তু ভক্তি পথে এগোতে পারলাম না। এই জন্য বলা হচ্ছে যে না জানি শাস্ত্রের মর্ম, যে কথাটা বলা হলো তার মানেটা কি এটা আমি বুঝলাম না, আমি লোককে পাঠ করিয়ে বেড়াচ্ছি, পাঠ করে বেড়াচ্ছি। একে বলা হচ্ছে গর্ধব। গর্ধবের প্রায় হেন শাস্ত্র বহি মরে। তো তাহলে অশুভ কর্ম কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করতে পারে, শুভ কর্মও কি করে? করে। দৃষ্টান্ত কি না? শাস্ত্র ভাগবতেই দৃষ্টান্ত আছে, খুব সুন্দর দৃষ্টান্ত। কি না, মহারাজ ভরত গেলেন ঈশ্বর আরাধনা করতে বানপ্রস্থ হয়ে, সংসার ত্যাগ করে রাজ্য মাজ্য ত্যাগ করলেন। কি না, ওই রাজ্যের ঝামেলা, এ লোক প্রজার সঙ্গে দ্বন্দ্ব করো, অন্য রাজার সঙ্গে যুদ্ধ করো, নানাভাবে খাজনা আদায় করো, এর যে ক্লেদাক্ততা, এটা আমি আর নেব না, আমি বানপ্রস্থ হয়ে ঈশ্বর আরাধনা করব। কিন্তু তিনিও বাধাগ্রস্ত হলেন, একটি শুভ কর্ম করেছিলেন। শুভ কর্মটি কি? উনি একদিন তর্পণ করছেন, সেই জলে হঠাৎ করে পাড়ে একটা গর্ভিণী হরিণী ছিল, অনেক দূরে একটা ব্যাঘ্রের গর্জন শুনে হরিণীটা ভয়ে জলে লাফিয়ে পড়ল।
এবং ওই যে লাফিয়ে পড়লো ওই আঘাতে তার গর্ভপাত হয়ে গেল, হয়ে হরিণীটা ওই হাঁটু জলে থাকতে থাকতে কাঁপতে কাঁপতে মারা গেল। আর ওই বাচ্চাটা প্রসব করে জলের স্রোতে ভেসে চলে যাচ্ছে। রাজা মহারাজ তিনি তর্পণ করছেন, দেখলে আরে এই বাচ্চাটা তো মরে যাবে জলের মধ্যে থাকলে। উনি তাকে জল থেকে তুললেন, ধোয়ালেন, পোছালেন। তাহলে এটা কী করবো, ওর মাটা তো মারা গেছে, দুধ খাওয়াতে হবে। তিনি সেটাকে কোলে করে আশ্রমে আনলেন। এটা শুভকর্ম, ভালো কর্ম, কিন্তু সেটাই তার পক্ষে বাধা সৃষ্টি হলো। কেন না, আসলেন হরি ভজন করতে, হরির ভজন বাদ দিয়ে হরিণের মায়ায় পড়ে গেলেন। হরিণটাকে মাধুকরী করতে গিয়ে বলতেন, একটু দুধ দেন না, আমার একটা পোষ্য আছে তাকে খাওয়াবো। আনতেন, এনে তাকে খাওয়াতেন, এই করে মানুষ করলেন। তো সন্তান মানুষ করার মতো করেছেন কিনা, তার প্রতি এত মমতা হলো, উনি যখন মাধুকরীতে যেতেন তখন হরিণটা শুয়ে থাকতো, খেত না, যতক্ষণ না ফিরতো খেত না। ওই জন্য উনি তাড়াতাড়ি করে মাধুকরীও করতে পারতেন না, মনোযোগ দিয়ে ঈশ্বর আরাধনা করতে পারতেন না। যতক্ষণ না গাছের ডাল নুইয়ে দেবে ততক্ষণ সে খাবে, ছিঁড়েও খাবে, এতটাই করে দেয়। একদিন মাধুকরী করে এসে দেখছেন হরিণটা আশ্রমে নেই। ভগবানের কাছে নিজের মুক্তি কামনা নয়, বলেন হে প্রভু আমার হরিণটা কোথায় গেল, ওটাকে একটু খুঁজে দাও, ওটা যেন আমি খুঁজে পাই। প্রভু, প্রভুর কাছে প্রার্থনা করলো, হরির নয় হরিণের প্রার্থনা। তারপরে যখন হরিণটা ফিরে এলো তখন খুব আনন্দ। যখন যেখানে যেত এখন ওই কাঁধে করে নিয়ে যেত, তখন বাড়িতে রেখে যাব না। এই করতে করতে সংসারের যে মায়া ছিল, তপবনে তপস্যা করতে এসেও সেই মায়ায় জড়িয়ে গেল। যখন সেই মহারাজের অপ্রকট হওয়ার সময় হলো, আর থাকবেন না, তখন উনি মনে মনে চিন্তা করছেন, হায় রে, আমার এই যেহেতু মানুষ স্পর্শ করেছে পশুকে, বনের পশুরা ওকে নেয় না, ওর গায়ে শুকে যখন দেখে মানুষের গন্ধ সরে যায়, ওকে নেয় না, ও যায়ও না, তারা নেয়ও না। কোনো বন্ধু নেই, কোনো স্ত্রী নেই, কোনো কারোর সঙ্গে মেশে না। আমি খেলে খায়, না খেলে খায় না। তাহলে আমি যে মারা যাচ্ছি, আমি গাছের ডাল নিয়ে দিতাম তবে সে খেত, এখন ওকে কে খাওয়াবে? আর ওই যে হরিণটা আমার পায়ের কাছে মাথা গুজে না খেয়ে না দিয়ে কেবল চোখের জল ফেলছে। এই ভাবতে ভাবতে তার দেহত্যাগ হয়ে গেল। কি হলো তার ফলে? সে হরিণ জন্ম। হরিণ জন্ম পাওয়ার পর সে জাতিস্বর ছিল। জাতিস্বর মানে পূর্ব কর্মের ফল তার মনে ছিল। তিনি চিন্তা করলেন যে আমি এলাম হরি আরাধনা করতে, একটা তুচ্ছ হরিণের মায়ায় আমি হরিণ জন্ম পেলাম। তা যদিও পশু জন্মে কোনো ভজন নেই, ভজন একমাত্র মনুষ্য জন্মে, পশু জন্মে এবং দেব জন্মে কোনো জন্মেই ভজন হয় না। মনুষ্য দেহটা এই জন্য দুর্লভ যে মনুষ্য দেহ বাদে অন্য কোনো দেহে ভজন হয় না। পশু দেহেও হয় না, দেব দেহও হয় না। পশু দেহে হয় না কীরকম? দৃষ্টান্ত দিয়েছিলাম, আবারও দিই একই দৃষ্টান্ত। একটা মাটির দেওয়াল দেওয়া ঘরে একটা মানুষ শুয়েছিল। এখন সেই দেওয়াল ঘরের মধ্যে তো ইঁদুর থাকে, একটা সাপ ওই ইঁদুর খাওয়ার জন্য ওই গর্তের মধ্যে ঢুকে। রাত্রেবেলা যখন লোকটা শুয়েছিল, সেই সাপটা ওই গর্ত থেকে বেরিয়ে এই লোকটার পায়ের পাশ দিয়ে যাচ্ছিল। যেহেতু ছোঁয়া লেগেছে, লোকটা পাটা ঝাড়া মেরেছে। যে ঝাড়া মেরেছে সাপটা ফস করে তার পায়ে চবল দিয়ে দিয়েছে। তারপরে ও তাড়াতাড়ি উঠে বসেছে, সাপ সাপ চলে গেল। এইবার এই সেখান থেকে হসপিটাল অনেক দূরে, ওঝা মোজা দেখিয়ে হসপিটালে নিতে লোকটা মারা গেল। তাহলে আমরা কি বলবো যে ওই সাপটার খুব পাপ হলো, একটা মানুষকে মেরে দিল? একে আমরা বলি? কখনো বলি না। কেন না, ওই জন্মে তার কোনো কর্মই নেই। সে যাই করুক তার ফল তার নয়। সেই তার পূর্ব কর্মের ফল ভোগ করার জন্য পশু জন্ম পেয়েছে।
কাজে ওই জন্মে তার কোনো কর্ম নেই। আচ্ছা বেশ, দেবতাদের দেহে কেন হবে না? তা দেবতাদের দেহে হবে না এই জন্য, দেবতাদেরকে বলা আছে, দৃষ্টান্ত দিলেন ভাগবত আচার্য, দেবতারা হচ্ছে ফুটবল খেলায় ফাউল করা প্লেয়ার। ফাউল করেছে, তাকে মাঠের পাশে বসিয়ে রেখেছে, তুমি আর খেলতে পাবে না। এখন সে ওইখানে বসে তরপাচ্ছে, ইস আরে মার, গোল মারলে গোল। এই যে কষ্টটা, ওই মাঠে খেলার যোগ্যতা তার নেই। ঠিক দেবজন্ম পেলে মনুষ্যে মাটি স্পর্শ করা তার অধিকার নেই। ধরিত্রী মাটি স্পর্শ করতে পারে না যদি সে মনুষ্য দেহে জন্ম না গ্রহণ করে। মানুষের ঘরে জন্মগ্রহণ করতে হবে, দেবতা রূপে এসে মাটি স্পর্শ। ভূত আর দেবতা এরা ধরিত্রীকে স্পর্শ করতে পারে না, তাহলে কি করে ভজন করবে? তারা হলো ফুটবল মাঠে ফাউল হওয়া প্লেয়ার। তারা দেখছে, বুঝছে এইটা করলে ভজন হতো, এই করলে ভালো হতো, কিন্তু নিজে করতে পারছে না। এই জন্য মনুষ্য দেহ দুর্লভ। সবাই তো মনুষ্য দেহ দুর্লভ দুর্লভ আমরা বলি, কিন্তু কেন দুর্লভ এটা আমি নিজেও বিশেষ কোনো মানুষের কাছে শুনতে পাইনি। বিশেষ বিশেষ ভক্ত, বিশেষ বিশেষ অধিকারীদের কাছে যদি না শোনা যায় তাহলে জানা যায় না। আমার সৌভাগ্য যে আমি এমন একজন ভাগবত আচার্যের সঙ্গে সম্পর্ক করেছিলাম, যিনি বললেন এই কারণে মনুষ্য দুর্লভ, আর এই কারণে মনুষ্য দেহ ছাড়া অন্য কোনো দেহে ভজন হয় না। তাহলে গেল কি হলো না, তারপরে যদিও সেই হরিণ দেহে রাজা ভরত কি করলেন, সংকল্প করলেন যে আমি এবার এই জন্মে এমন আবার যদি আমি মনুষ্য দেহ পাই, তাহলে আমার চোখ থাকবে, দৃষ্টি থাকবে না, আমি কিছু দেখব না। আমি হরিণটাকে দেখেছিলাম তাই মায়া করে তাকে এই অবস্থা করেছিলাম, যদি না দেখতাম। সেই জন্য তিনি পরের জন্মে হলেন জড় ভরত। তাকে জড় বলা হতো, ডাকলে খেতে যেতেন। ডাকলে তিনি এতই ব্রহ্মানন্দে মগ্ন থাকতেন, অনেকক্ষণ পর জবাব দিতেন, হ্যাঁ খেতে চল, তবে খেতে যেত, না ডাকলে খেতে যেত না। তাকে একবার সব দাদারা অভিযোগ করছে, তোমার ওই ছেলেটা বসে বসে খায়, তার আবার বইমাতৃও ভাই, 2 স্ত্রী। একটু যদি ওই মাঠে আমাদের ধানগুলোকে হরিণে খেয়ে যায়, গমগুলোকে হরিণে খেয়ে যায়, ও যদি একটা লাঠি দিয়ে হরিণগুলো তাড়ায়, তাও তো ফসলটা আমাদের ঠিকঠাক আসে। তখন ওর বাবা বললো, বাবা ঠিক আছে, তোরা দুঃখ করিস না, আমি ব্যবস্থা করছি। পরের দিন ভরতকে একটা বসার আসন দিয়ে মাঠের কাছে বসিয়ে দিয়ে বললো, এখানে বস থাক, এই কাঁধে লাঠিটা নিয়ে হরিণ আসলে তাড়াবি। কার হরিণ, কে তাড়ায়? ওই বসেই থাকলো সারা দিন, টাটকা রোদে পুড়লো, কেউ খেতে ডাকলো না, যায়নি। সন্ধে হলো, খেতে ডাকলো না, যায়নি। রাত্রি হলো, খেতে ডাকলো না, যায়নি। এমন সময় একজন কাপালিকের একটি বলির পশু দড়ি ছিঁড়ে পালিয়েছিল। তাহলে তো পশু বলি না হলে তো মায়ের কাছে, যে যেমন ভদ্রা কালীর কাছে সে বলি দেবে, পশু বলি আগম শাস্ত্রে আছে, আগম শাস্ত্রে এই বিধিটা আছে, বলি দেবে। কিন্তু নিগম শাস্ত্র মানে বেদ, সেখানে পশু বলি, বলি শব্দের অর্থ উপহার। বলি, আমাদের যে বলির কথা বলেছে, আমাদের মধ্যে যে 6টা পশু আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলোকে ভগবানের পায়ে বলি অর্থাৎ উপহার দেওয়ার কথা বলেছে। নর্তন দাস ঠাকুরমশাই বললেন যে শোনো, এগুলো আছে, এগুলো তোমার সঙ্গে এসছে, সমাজ সঙ্গে যাবে, কিন্তু এদের মুখটা ঘুরিয়ে দাও। কাম, কৃষ্ণ কথা, হরি কথা শোনার জন্য কামকে নিয়োজিত করো, ভগবানের ভজনার জন্য কামকে নিয়োজিত করো, তাহলে সে তো তোমার উপকার করবে। ক্রোধ, ভক্ত বিদ্বেষী জনের, যে ভক্তের প্রতি বিদ্বেষ করে তার প্রতি ক্রোধ দেখাও, তাকে সাবধান করো যে তুমি কোনো ভক্তের প্রতি যদি ক্রোধ করো, কোনো ইয়ে করো, আমি কিন্তু ক্রোধটা তাহলে ওখানে দাও। এইভাবে প্রত্যেকটা ঋতুকে নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হয়েছে। তো ওই যে পশু বলি, পশু চলে গিয়েছে, কাপালিক পশু খুঁজতে খুঁজতে এসে দেখছে, আহা একটা ব্রাহ্মণ পইতে আছে, উদা আদুর গা, আরে বাপরে, নরবলি পাওয়া যায়, তারপর ব্রাহ্মণ।
এই চলো তোমাকে বলি দেয়া হবে। উঠে দাঁড়িয়েছে, সঙ্গে কাপালিকের সঙ্গে যারা ছিল বলি কি লোকা পাগল নাকি, আরে তোমাকে বলি দেবে। চুপ করে থাকলো, মনে মনে বলছে কাকে বলি দেবে, এর আগে আমার দুবার জন্ম হয়েছে, বলি দেবে আবার জন্ম নেব, আবার আমার ভজন করব, চলো আমার তো কিছু করার নেই। সঙ্গে চলে গেল। কি অদ্ভুত! কৃষ্ণ ভক্ত ছাড়া এটা করার ক্ষমতা কারো আছে যে মৃত্যুকে মৃত্যু বলে মনে করে? আসলে তো আমাদের মৃত্যু নেই, আমরা অমৃতের সন্তান। উপনিষদ বলছে শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্র তোমরা শোনো, তোমরা অমৃতের পুত্র, তোমরা মৃত হয় না। মৃত হয় কি? দেহটা মারা যায়, দেহান্তর প্রাপ্তি। মৃত্যুর আরেক নাম দেহান্তর প্রাপ্তি। বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর অপরাণী তথা শরীরানি। গীতায় ভগবান বললেন যে আমাদের পোশাক ছিঁড়ে গেলে যেমন আমরা সেই পোশাকটা পাল্টে একটা নতুন পোশাক পরি, তেমনি আত্মা যখন দেখে যে এই দেহটা আর আমাকে বহন করতে পারছে না, আমাকে বহন করতে পারছে না, তখন কি করে? তখন আরেকটা দেহ গ্রহণ করে। এর নাম দেহান্তর প্রাপ্তি। ধীরস্তত্র ন মুহ্যতি। যারা ধী সম্পন্ন ব্যক্তি তারা কখনো এর জন্য মুহ্যমান হয় না। বিপ্লবীরা ফাঁসির দড়ি গলায় নিতেন, কেন? যে আমাকে কি মারবে এরা। গীতা পড়তেন, তারা জানতেন আমার দেহ আবার আমি জন্ম নেব, অসুবিধা কিছু নেই। ঠিক তেমনি ভরতকে নিয়ে গেলেন, হাড়ি কাঠে দিলেন, পিছমোড়া করে বাঁধলেন, ভদ্রাকালীর হাত থেকে খাড়া এনে যখন মারতে যাবেন গলায়, তখন ভদ্রাকালী পেটে বেরিয়ে গেল। ওইখান থেকে বেরিয়ে গিয়ে ওই অস্ত্র দিয়ে কাপালিকদের বধ করে ওনাকে ছাড়িয়ে দিলেন। কিন্তু কোথায় মহত্বটা তিনি তাকিয়ে দেখলেন না, কে আমাকে ছাড়ালো। আমাদের কি হবে? এই দেখ আমাকে মারতেছিল, এই দেখ তোর কি দশা হয়েছে, এরকম অহং করতাম। তিনি তাকিয়েও দেখলেন না, বলে যার বাঁচানোর কথা তিনি বাঁচিয়েছেন আমার, তিনি নিজের মতো আবার চলে গেলেন। এই হচ্ছে। তাহলে এখানে একটা আমরা কি পেলাম? শুভ কর্ম, কিন্তু সেটাও আমার জন্য কৃষ্ণ ভক্তিতে বাধা সৃষ্টি করলো, আমার ভজনে বাধা সৃষ্টি করলো। আরেকটি দৃষ্টান্ত হচ্ছে সৌভরী ঋষি। সব শাস্ত্রের কথা বলছি আমি, ভাগবতের কথা। সৌভরী ঋষি জলের তলায় দেবতাদের মানে 1000 বছর, তৎকালীন যুগে মানুষের পরমায়ু ছিল 1 লক্ষ বছর, তো দেবতাদের 1000 বছর মানে আমাদের 10,000 বছর জলের তলায় সাধনা করেছিলেন। তৎকালীন সত্য যুগে আহার আদির দরকার ছিল না, খেলেও বাঁধবে, না খেলেও বাঁধবে, হাড় কাটা থাকলেই বাঁধবে। জলের তলায় বসে সাধনা করলেন, করে যখন তিনি সিদ্ধি লাভ করলেন, অনুভব করলেন তার মধ্যে শক্তি সঞ্চারিত হয়েছে। এইভাবে ভক্তদের মধ্যে ভগবানের শক্তি সঞ্চারিত হয়। চৈতন্য বলছেন ভগবানের শক্তি ভক্তে সকলই সঞ্চরে, তবে কিয়ৎ কিয়ৎ। কেন না? তার সহ্য করার যতটুকু ক্ষমতা আছে। ভুটটা লাগিয়ে দিত, আমি শুধু নিবেদন করে দেবো, তুমি দিয়ে দাও। আমি তো বুঝলাম এ আসবে, মেনকা আসবে, তুমি লাগিয়ে দাও, আমি পরে যাবো, লাগিয়ে দিয়ে দাও, আমি পরে গিয়ে এও প্রসাদ বলছি না। তুমি সাজিয়ে রাখো, যদি অসুবিধা সাজিয়ে রাখো, আমি গিয়ে পরে নিবেদন করে দেবো। সাজিয়ে রেখে দাও ঢেকে, আমি প্রসাদ পাঠ করে গিয়ে, মানে এতক্ষণ ধরে ওনাকে ওখানে বসিয়ে রাখা ঠিক হবে না, তো সাজিয়ে রেখে দাও, আমি নিবেদন করে প্রসাদ পেয়ে দেবো। যাই হোক, সৌভরী ঋষি যখন তিনি অনুভব করলেন যে তিনি সাধনায় সিদ্ধি লাভ করে গেছেন, তখন তিনি চোখ খুললেন। চোখ খুলে, মানে সৌভরী ঋষির এত বড় সিদ্ধি ছিল, সিদ্ধাই ছিল, পরে বলছি সে কথা। তিনি করলেন কি, চোখ মেলে দেখলেন যে ওই কোথায় সাধনা করলেন? কালিদহের জলের তলায়, বৃন্দাবনে কালিদহের জলের তলায় বসে সাধনা করলেন। দহটি আগে থেকেই ছিল, পরে কালীয়নাথ আসলো বলে তার নাম কালীদহ হলো তা নয়। যমুনার জল পাক খেয়ে একটা দহ সৃষ্টি করেছিল, পুকুরের মতো সৃষ্টি করেছিল, সেই জন্য ওইটার নাম
কালীদহ, নামটাই কালীদহ। এখন সৌভূতি ঋষি ওখানে সাধনা করলেন, উনি যখন চোখ খুললেন তখন দেখছেন বৃন্দাবনে তো কেউ মাছ খায় না, মাছেরা এক একটা মনুষ্যাকৃতি মাছ, একটা পুরুষ মাছ একটা স্ত্রী মাছের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, চোখে দেখলেন একদম। দেখে অত সাধনা করার পরেও তার মধ্যে মনে হলো আমারও বিয়ে করা দরকার। কেন হলো না, আত্মনিবেদন নেই। সাধনা আমি করেছি, আমার শক্তির বলে আমি ভগবানের আরাধনা করেছি। আর আমাদের মহাপ্রভুর, আমাদের যে গুরুগণের যে ভক্তি ধর্ম, সেটা হচ্ছে আনুগত্যময়ী ধর্ম। অনুগত হও, গুরুর অনুগত হও, ভক্তের অনুগত হও, ভক্তের অনুগত হয়ে ভক্তের কথা শ্রবণ করতে হবে। ভক্ত ভক্তি ভগবান এই বিষয়ে আর যা কিছু সব আমাদের বন্ধনের কারণ। তো কাজেই আনুগত্য যদি না থাকে, আমি আমার দ্বারাই আমি এত সব করছি, এই অহংবোধ তাকে পতনের দিকে নিয়ে যায়। সৌভূতিরও তাই হলো। তিনি এত বড় সাধনা করলেন অথচ তিনি কামাতুর হয়ে গেলেন। এটা মনে থাকলো, মুখে কিছু বললেন না। হঠাৎ দেখছেন ওই যে মৎস্য মিথুন দুটো চঞ্চল, তো একবার এদিকে একবার ওদিকে ঘুরে ঘুরে আছে, হঠাৎ দেখছে একটা মাছ কাঁদছে, জলের মধ্যে কাঁদছে। কি হলো? আর দুটোর মধ্যে একটা আছে কেন? অন্যান্য জোড়া যুক্তি অনেক জোড়া আছে, কিন্তু এই জোড়াটার মধ্যে একটি আরেকটা এ কাঁদছে, আরেকটা কই নেই কোথায়। উনি জল থেকে উপরে উঠে দেখলেন যে একটি বৃক্ষে বসে গরুর পাখি একটি মাছকে ভক্ষণ করছে। যেহেতু পক্ষী জনি, তাদের আহার মৎস্য কীট ইত্যাদি আহার করছে। সৌভূতি ঋষি রাগ হয়ে গেল, গরুরকে অভিশাপ করলেন, গরুর তুমি যদি দ্বিতীয় দিন এসে এই কালীদহের জলে মাছ ধরো, সঙ্গে সঙ্গে তোমার মস্তকটি ফেটে চৌচির হয়ে যাবে। অভিশাপ করলেন। যদিও গরুরকে মানুষ অভিশাপ করে কি করে? তিনি বিষ্ণুর বাহন, তিনি ঈশ্বর তত্ত্ব, তিনি জীব তত্ত্ব নন। তিনি তবু অভিশাপ করলেন এবং সেই থেকে গরুর আর ওই কালীদহে যেতেন না। কেন যেতেন না? না, একজন ঋষির কথার মর্যাদা রাখতে হবে, আমি ওখানে গিয়ে মাছ খাবো না। ঠিক আছে, কিন্তু ঘটল কি, বৈষ্ণব অপরাধ ঘটে গেল। যেহেতু বিষ্ণুর বাহন বৈষ্ণব, বৈষ্ণবকে অভিশাপ করার দরুন তার মধ্যে বৈষ্ণব অপরাধ ঘটে গেল। দেখো শুভকর্ম কি না, মাছগুলোকে যাতে আর না খায়, এটা তো শুভকর্ম। মাছগুলোকে বাঁচানোর জন্য গরুকে না করলো, না আসতে, এই শুভকর্মটা তার বাধক হয়ে গেল। এবং মাছগুলোকে তো বাঁচাতে পারলই না, বরং নিজে বন্ধনে পড়লো। কীরকম হলো? ওই যে তার মনের মধ্যে রয়েছিল মৎস্য মিথুন দেখে, মৈথুন লীলা দেখে তার মনে হয়েছিল আমি বিয়ে করব। তা সে জলের উপর থেকে উঠে সে রাজার কাছে গেলেন। তখনকার দিনে যে রাজা ছিল মান্ধাতা। ঘটনা হচ্ছে যে আমরা যেমন কিছু আবেদন করলে সরকারের কাছে করি, সরকার আমাদের এটা দিক, আমাদের এটা করার ক্ষমতা নেই, ঠিক তেমনি আজকাল এই কথাটা সেই আগে থেকে আছে। মান্ধাতার আমলেও ওই রাজাই ছিলেন প্রজাদের সুখ দুঃখ দেখার মালিক। তো উনি গেলেন যে আমাকে কন্যা দান করুন, আমি বিবাহ করব। মান্ধাতার কাছে গিয়ে বললেন, মহারাজ আমার বিবাহ করার ইচ্ছে হয়েছে, আপনি আমাকে কন্যা প্রদান করুন, আমার কনে প্রদান করুন। তো রাজা মনে মনে চিন্তা করলো, এই তো লোলো চর্ম বৃদ্ধ, হ্যাঁ, একে সাধনার দ্বারা শরীর কৃচ্ছ সাধনের ফলে কৃশ হয়েছে, সেই জন্য বুঝতে পারছেন না যে এই লোককে কে মেয়ে দেবে, কাকে বলবো, কোন প্রজাকে বলবো তুমি একে মেয়ে দাও, তাকে দুঃখ দেওয়া হবে। আমি হচ্ছি প্রজাবৎসল রাজা, আমি কখনো কাউকে দুঃখ দিতে পারি না। তখন উনি চিন্তা করে বললেন, মহারাজ ঋষিবর, আপনি এক কাজ করুন, আপনি আজকে আমার অতিথিশালায় অবস্থান করুন। তো যখন কালকে আপনি আমার রাজসভায় এসে, আমার এই সভায় এসে স্বয়ম্বর হয়ে বসুন। আপনি স্বয়ম্বর হয়ে বসে থাকবেন। আমার 50টি কন্যা আছে, তাদেরকে বলবো যে আপনার গলায় মালা দিতে ইচ্ছে করে মালা দেবে, তার সঙ্গে আপনার বিয়ে দিয়ে দেবো। ঋষি মনে মনে ভাবলো,
তোমার 50টা কন্যার বলতে পারতে কোনো একটা মহারাজ আপনি এই কন্যাটাকে নেন, তা বললেন না। দেখলে এটা লোলচর্ম জটাজুটোধারী বৃদ্ধ, উনি করলেন কি সঙ্গে সঙ্গে তার শক্তির তেজে নিজেকে কুমার, একদম ঋষি কুমারের মতো প্রতিপন্ন করলেন। এই জন্য বলা হয় সাধনার শক্তির দ্বারা যদি আমার স্বার্থ পূরণ করি তাহলে সেটা ধ্বংস হতে বেশি দিন সময় লাগে না। একবারে ওই শক্তি দিয়ে কি করলো, সে ঋষি কুমার হয়ে গেল। ও যখন যাচ্ছে বাগানের মধ্যে দিয়ে, তখন রাজকন্যারা 50টা ঘরে তাদের জালনা খুলে দেখছে, আরে আমাদের ফুলবাগান দিয়ে একজন ঋষি কুমার চলে যাচ্ছে, ইস এই ঋষিটা যদি আমার স্বামী হতো। 50টি কন্যাই মনে মনে ওই ঋষিকে প্রার্থনা করলেন আমার স্বামী হিসেবে। পরের দিন যখন একটু আস্তে আস্তে পরের দিন যখন তিনি স্বয়ম্বর হয়ে বসলেন, বড় কন্যা আগে মালা নিয়ে এলো, এসে ওনার গলায় দিয়ে বলল, শুনুন পিছনে আমার বোন আসছে, আমি কিন্তু সতীনের ঘর করবো না, অর্থাৎ তার মালাটা আপনি নেবেন না। এই হলো বক্তব্য। যে এলো প্রত্যেকে সেই একই কথা বলল, মালা দিয়ে বলছে আমার পিছনে আমার বোন আসছে, আমি কিন্তু সতীনের ঘর করব না। 50 জনাই তার গলায় মালা দিল, 50 জনাই এই কথা বলল। তখন সৌভরী কি করে, সৌভরী ঋষি নিজেকে 50টা ভাগে ভাগ করলো। কত বড় সাধনা! কৃষ্ণের সঙ্গে নারদজি, এই একে বলা হয় কায়বুহ রূপ ধারণ করার মতো ক্ষমতা ছিল সৌভরী ঋষির। তিনি 50টি রাজকন্যাকে 50টি আলাদা আলাদা ছাদনা তলায় বিবাহ করলেন এবং তাদের প্রত্যেকের গর্ভে 100টি করে সন্তান উৎপাদন করে 5000 ভাগে ভাগ হয়ে গেল। তারপর তার মনে হলো, হায় হায় আমি কি করি, 100টি করে সন্তান উৎপাদন করে 5000 সন্তান হওয়া সত্ত্বেও তার মন থেকে কামনা যাচ্ছে না। কামনাকে বলা হয় যজ্ঞের আগুন। যজ্ঞের আগুনে যদি একটা দুটো করে কাঠ দেওয়া যায়, সে আগুন কখনো নেবে না। ঠিক তেমনি কামনা কখনো প্রতিহত হয় না যদি কামনা থেকে নিজেকে প্রতিহত না করা যায়। তারপরে আবার সাধনায় বসলেন, সিদ্ধি লাভ। তাহলে কি দেখলাম আমরা, না কৃষ্ণ ভক্তিতে বাধা। তারপরে কি হলো, ওই যে কালীদহের যে মাছগুলো রক্ষা করার জন্য তো উনি অভিশাপ করলেন। এখন গরুরের সঙ্গে কালীয় নাগের দ্বন্দ্ব হয়েছিল। মানে কথা ছিল, গরুর একটি দ্বীপে, রমণক দ্বীপ যদি ভুল না হয়ে থাকে, সেই দ্বীপে ওই গরুর যেত, গিয়ে ওদের সঙ্গে ইয়ে হয়েছে যে যথেচ্ছ তুমি সাপ, ওখানে সাপের দ্বীপটা পুরো সাপ, তো বলে দেখো তুমি এইভাবে প্রতিদিন যথেচ্ছ সাপ ভক্ষণ করো না, আমরা তোমার খাবারের আহার্য ফলমূল, যেহেতু তুমি প্রকৃতিজনই, ফলমূল সহ একটি করে সাপ তোমার কাছে পাঠাবো, তুমি তাকে ভক্ষণ করবা আর এই ফলমূল আগ্রহ করবা। এই চুক্তি হওয়ার ফলে মেনে নিল। আর গরুর সেই দ্বীপে যেত, যেদিন ওই কালীয় নাগের দায়িত্ব করেছিল, ফলমূল নিয়ে কালীয় নাগ যাবে, কালীয় নাগকে সেদিন ভক্ষণ করবে গরু। কিন্তু এমনই ঘটলো, কালীয় নাগ বললো আমি ওর থেকে কম কিছু। বলা হয় 100 দীর্ঘকাল কালীয় নাগের সঙ্গে গরুরের যুদ্ধ হলো। যুদ্ধে কালীয় নাগ হেরে গেল, সে সমুদ্রের জলে ঝাঁপিয়ে পড়লো। চিন্তা করলো এমন কোন জায়গা আছে যেখানে গরুর যাবে না। সন্ধান পেল যে একমাত্র কালীদহের জলে গরুর যাবে না, ঋষির অভিশাপ। ও কালীদহে এলো, এই কালীদহে এলো এবং এই কালীদহে সমস্ত মাছদের তো ভক্ষণ করলোই, উপরন্তু এমন বিষে সেই জলগুলো বিষাক্ত করে দিল যে কোনো পাখি যদি তার উপর দিয়ে উড়ে যেত, সঙ্গে সঙ্গে সেই পাখিটা ঢলে ওই জলের মধ্যে পড়ে যেত। তাহলে শুভকর্ম করতে গিয়ে শুভ তো হলোই না, উপরন্তু অশুভই হলো।